আসসালামু আলাইকুম। আমি গতকাল থেকে আমার প্রত্যেক দিন লার্নিংয়ের বিভিন্ন পার্টগুলা আমি শেয়ার করব চিন্তা করতেছি। এটা জাস্ট নিজের জন্য, নিজের যেন রেকর্ড থাকে, হ্যাঁ? নিজেকে ট্র্যাক করার জন্য। আমরা আসলে আ আজকে আমার যে লার্নিংটা এটা হচ্ছে আসলে কোনো ডিরেক্টলি কোনো বই পুস্তক থেকে না। একটা মুভি থেকে এই লার্নিংটা। মুভিটা হচ্ছে মানে খুবই অসাধারণ একটা মুভি আমার কাছে মনে হয়েছে। এটা হচ্ছে একটা মালায়ালাম সিনেমা। দুলকার সালমানের মুভিটার নাম হচ্ছে 'চার্লি'। তো আমি পুরো মুভিটা আ মানে আমি দেখলাম এবং অলমোস্ট প্রায় ২ ঘন্টার একটা মুভি এবং এই ২ ঘন্টার মুভিটা আসলে আমাকে অনেক কিছু ভাবতে বাধ্য করছে। সর্বপ্রথম যে বিষয়টা, এই মুভিটার যে মেসেজটা এটা হচ্ছে আসলে মানে হ্যাপি বা খুশি থাকাটা। হ্যাঁ, আমরা আসলে মনে করি এটা না পেলে, ওটা না পেলে আমাদের আসলে লাইফটা শেষ। মানুষের আসলে জীবনের আল্টিমেট মানুষ আসলে কি চায়? মানে আপনি বা আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি আমি আসলে কি চাই? দেখেন আপনি যখন প্রশ্ন করবেন আমি আসলে কি চাই? তখন আপনি বলবেন যে কি আমি একটু দিন শেষে আপনার কাছে মনে হবে এটা পাইলে আমি খুশি। ওটা হইলে আমি খুশি। ও আমাকে এটা দিলে তাহলে আমি খুশি। আমার বাচ্চাটা যদি একটু ভালো রেজাল্ট করে তাহলে আমি খুশি। হ্যাঁ, আমি যদি ওই জায়গাটা যাইতে পারতাম তাহলে আমি খুশি হইতাম। তা আমি যদি এই খাবারটা খাইতে পারতাম তাহলে কিন্তু আমার ভালো লাগতো। তার মানে দেখেন মানুষ আসলে জীবনে একটা জিনিস চায়। এটা হচ্ছে খুশি। খুশি থাকতে চাই, শুধুমাত্র হ্যাপি থাকতে চাই। এখন এই হ্যাপি থাকাটা আসলে অনেক কিছুর উপর এটা হইলে আমি হ্যাপি থাকতে পারতাম, ওটা হইলে আমি খুশি থাকতে পারতাম। আমার বাচ্চাটা যদি ক্লাসের উঠলাম এক হইতো তাহলে আমি খুশি থাকতে পারতাম। আমার ছেলেটা যদি ব্যারিস্টারি পড়তো তাহলে আমি খুশি থাকতাম। আমার মেয়েটা যদি ডাক্তার হইতো আমি খুশি থাকতাম। হ্যাঁ, দেখেন আপনার সব কিছুর মানে গোড়ায় গিয়ে একটা কথাই এটা হচ্ছে খুশি থাকা। এটি এটি কি কখনো আপনি বা আমরা কি এভাবে করে কখনো চিন্তা করেছি? বাট এই মুভিটা এর আগেও আমি আরও ২-৩ বার দেখছিলাম। তো এতটা আমার মনে হয় না। বাট আজকে হঠাৎ করে যখন আমি দেখলাম তখন আমার কাছে এটা মানে খুবই পাওয়ারফুল একটা মেসেজ আমার কাছে মনে হয়েছে। তো দেখেন আসলে আমাদের এই খুশি থাকাটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? দেখেন মানুষের জীবনে আসলে মোটা দাগে ৩ টা পার্টি আছে। এটা আপনি, আমি, তারপর আপনি যারা সফল হিসেবে জানেন, পৃথিবীতে যে আস মানে যে কোনো ধরনের মানুষ হোক, পশু প্রাণী হোক, মানে এ যা কিছু আছে না কেন, সব কিছু মিলে ৩ টা পার্টি। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। এখন আমি ৩ নাম্বার যে বিষয়টা দেখেন আমাদের আসলে দুনিয়ার যাবতীয় যত প্ল্যানিং, প্রিপারেশন যা কিছু আছে, ইচ্ছা অনিচ্ছা যা কিছু আছে, সব কিছু হচ্ছে যে কি আপনার ভবিষ্যৎটা নিয়ে। কারণ অতীত যেটা, আমার এই ভিডিওটা আমি রেকর্ডিং শুরু হয়েছে ৩ মিনিট ২৫ সেকেন্ড আগে। তার মানে এখন থেকে ১ সেকেন্ড আগেও যা ঘটে গেছে এটা কিন্তু অতীত। আমার লাইফ থেকে এই টাইমটা কিন্তু অলরেডি চলে গেছে। আমার লাইফে এই টাইমটা আর কখনো কিন্তু আসবে না। অতীত। আজকের মতো হয়তো আ এখন আ এখন এখন বাজে অলমোস্ট প্রায় ২:৩০। ২:৩০ আগামীকালকেও আসবে। ২:৩০ ২:৩০ এই সময়টা, এই সেকেন্ডটা, এই ইয়েটা আগামী সপ্তাহ আসবে। আজকে রোববার। রোববার অন্য আরেকদিন আসবে। মানে দিনগুলো কিন্তু আসবে। এই ২:৩০ আসবে। কিন্তু যে ২:৩০ চলে গেছে আজকের দিনে, এটা কিন্তু আর কখনো আসবে না। এটা কিন্তু এখানেই কিন্তু শেষ। তার মানে এটা কিন্তু অতীত। এবং আমি এখন যে জায়গার মধ্যে আছি, এই মুহূর্তে এটা হচ্ছে বর্তমান। আর ১ মিনিট পরে কী হবে, ২ মিনিট পরে কী হবে, এটা হচ্ছে ভবিষ্যৎ। তো আমরা আসলে এখানে মোটা দাগে আসলে ২ টা জিনিস নিয়েই কথা বলবো। হ্যাঁ, একটা হচ্ছে যে কি আপনার আ অতীত তো এটা অলরেডি অতীত, এটা অলরেডি চলে গেছে। এটা নিয়ে আসলে আর কোনো কিছু চিন্তা করারই আসলে কিছু নেই। একটা হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ যেটা, এটাকে আমি আসলে আকাঙ্ক্ষা হিসেবে দেখি। আমার কাছে এটার রিয়েলাইজেশনটা আসলে আকাঙ্ক্ষা হইছে। আপনি একটু চিন্তা করেন, ধরেন আপনার কাছে বা আমার এখন আমি যে মোবাইলটা দিয়ে রেকর্ড করতেছি এটা হচ্ছে S24 Ultra। তো আমার কাছে মনে হচ্ছে আমার যদি একটা S26 যদি আপডেট করতে পারতাম এই মুহূর্তে তাহলে ভালো লাগতো।
তাহলে দেখেন আমি কিন্তু একটা আকাঙ্ক্ষা করতেছি। হ্যাঁ, তারপর আমার মনে হচ্ছে আমি যদি মানে পাহাড়ে, জঙ্গলে, তারপর নদীতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সারা দেশ বিদেশ ঘুরতে পারতাম। দেখেন এটা কিন্তু একটা আকাঙ্ক্ষা, পারতাম, হয়তো, হবে, এগুলো কিন্তু আসলে একটা আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ। তার মানে দেখেন, মানে আমরা কিন্তু মানে এই আকাঙ্ক্ষাটা নিয়ে বাঁচি। এখন প্রত্যেকটা মানুষের না আসলে মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বা আমি জানি না আপনাকে জিজ্ঞেস করলে আপনার উত্তর কী হবে, বাট আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন পৃথিবীর সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা কোন জায়গায় আছে, তাহলে উত্তরটা হচ্ছে মাটির নিচে। কারণ এই মাটির নিচে আমার মতো, আপনার মতো হাজার লক্ষ কোটি মানুষ কিন্তু শুয়ে আছে। তার মানে দেখেন প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কিন্তু স্বপ্ন ছিল, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা ছিল। এখন দেখেন এই সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা, সব কিছু কিন্তু মাটির নিচের মধ্যে গিয়েই হয়েছে। প্রত্যেকটা মানুষের আইডিয়া ছিল, প্রত্যেকটা মানুষের ইচ্ছে ছিল, আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল। তাহলে আপনি সবচেয়ে বেশি পরিকল্পনা যদি করতে মানে পরিকল্পনা পাইতে চান, মাটির নিচেই ঢুকতে হবে, কবরে যাইতে হবে। সবচেয়ে বেশি পরিকল্পনা আছে কবরে, সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা কবরে, সবচেয়ে বেশি আপনার মানে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা হচ্ছে কবরে, সবচেয়ে বেশি আইডিয়া কবরে। আমাদের মাথায় রেগুলার অনেক আইডিয়া আছে, কিন্তু দেখেন আরও 20 লাখ মানে হাজার হাজার কোটি মানুষ কিন্তু মারা গেছে, তাদের দুনিয়া সফর শেষ করছে। ওদেরও প্রত্যেকটা মানুষের কিন্তু আইডিয়া ছিল, হ্যাঁ, এবং সবগুলো আইডিয়া কিন্তু এখন মাঠে নিচ্ছে। তার মানে আপনার এবং আমার আকাঙ্ক্ষাগুলো না একটা সময় কিন্তু পূরণ হোক আর না হোক, কিন্তু আমাদের ওই এখন যে সময়টা আমরা যে অ্যাসাইনমেন্ট নিয়ে দুনিয়াতে আসছি, এটা কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে সময়টা খুবই সংক্ষিপ্ত, তাহলে আকাঙ্ক্ষা কিন্তু শেষ হয়ে যায়। আমাদের আসলে আসলে মানুষ সুখী। আমি এখানে দুইটা জিনিস আসলে মানে পাইছি। একটা হচ্ছে মানুষ কিসে সুখী, আর একটা হচ্ছে মানুষ কিসে সফল। এই দুইটা জায়গা আসলে আপনি দেখেন, মোটা জায়গা আমাদের আসলে জীবনের আলটিমেট আমরা যদি আমাদের গোলটাকে দেখি, হ্যাঁ, আপনার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এই লাগবে, ওই লাগবে, অনেক কিছু লাগবে, কিন্তু দিন শেষে আপনি দুইটা জিনিস হইতে চান। একটা হচ্ছে আপনি সুখী হইতে চান, আর একটা হচ্ছে আপনি সফল হইতে চান। মানে মানুষের আলটিমেট লক্ষ্যটাই এই গাড়ি বাড়ি যা কিছু আছে, দুনিয়ার যা কিছু আছে, সব কিছু হচ্ছে যে কি এই সফল এবং সুখীর মধ্যে লুকিয়েছে। এখন আপনার মানুষ আসলে কিসে সুখী হয়, প্রথমে যদি আমরা আলোচনা করি মানুষ কিসে সুখী হয়, আমার কাছে মানে যেটা মনে হয় বা আমি আমার যে রিয়েলাইজেশনটা আমি আমার এখন করলাম বা পাইছি বা লার্নিং যেটা যেটা আমার শিক্ষা এখান থেকে, মানুষ আসলে বর্তমানেই সুখী হয়। এখন একটা জিনিস দেখেন, আমি আপনার এই মুহূর্তে বৃষ্টি পড়তেছে, আচ্ছা এটা কি আপনার নিয়ন্ত্রণ আছে? নাই। এই মুহূর্তে অনেক বেশি গরম পড়তেছে, এটি কি আপনার নিয়ন্ত্রণ আছে? নাই। এই মুহূর্তে অনেক বেশি ঠান্ডা পড়তেছে কোনো জায়গায়, এটি কি আমাদের কারো নিয়ন্ত্রণ আছে? নাই। এটা কার নিয়ন্ত্রণে? এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, উনি সব কিছু ইয়ে করেন। এখন দেখেন আমার নিয়ন্ত্রণে যেটা আছে, এই মুহূর্তে এখন অনেক বেশি গরম পড়তেছে, তাহলে আমার নিয়ন্ত্রণ আছে, আমার যদি এসি থাকে আমি এসি চালাবো, আমার যদি এসি না থাকে আমি ফ্যান চালাবো, আমার যদি ফ্যান না থাকে তাহলে আমি জানালাটা দরজা খুলে দিয়ে বাতাস আসার জন্য অপেক্ষা করব। এটা যদি না পারি আমি বাইরে গিয়ে চেষ্টা করবো যেন আমি ঠান্ডা থাকতে পারি। কোনোটাই যদি না হয় তাহলে আমরা কী করি, হাই হুতাশ করি। এটা না করে আমাদের কি করা উচিত, এটাকে উপভোগ করা উচিত। আমি আমার জায়গা থেকে সব চেষ্টাটা কিন্তু করছি, আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে। দেখেন গরম যখন লাগে এক একজন এক একভাবে এটা ইয়া করতেছে। যার বাসায় এসি আছে সে এসি চালায়, গরমটা নিবারণ করতেছে। যার বাসায় ফ্যান আছে সে ফ্যান চালায়, গরমটা নিবারণ করতেছে। আর যে রিক্সা চালাচ্ছে তাহলে সে কীভাবে গরমটা নিবারণ করতেছে, এটাকে একবার চিন্তা করছেন? দেখেন, বা আপনি একজন মানুষ হাঁটতেছে বা একজন মানুষ সাইকেল চালাচ্ছে, হ্যাঁ, হোয়াট এভার, বাইরে যে আছে ওর তো আরও বেশি গরম লাগতেছে, ওর তো ডিরেক্ট রোদের তাপটা লাগতেছে, ও ওটা কীভাবে নিবারণ করতেছে? আসলে ও এটা নিবারণ করতেছে না, ওর মাইন্ড এটাকে অ্যাকসেপ্ট করে
ও এটা অলরেডি উপভোগ করতেছে, নট নিবারণ, ও এটা উপভোগ করতেছে, মাইন্ড এটা উপভোগ করতেছে। হয়তো আমরা জানি না যে আমরা এটা উপভোগ করি। এখন আমি যখন বুঝতে পারবো যে আমি এটা আসলে তাহলে যেটা আমার হাতে নাই, যেটা ঘটবে ওটার আমার কী করা উচিত, উপভোগ করা। আমি মনে করি এটারে তাহলে আমি যদি উপভোগ করতে পারি তাহলে আসলে মানে জীবনটা আসলে সুন্দর সুখ ওখানেই। আপনি ধরেন একজন আপনার একটা গালি দিছে, হ্যাঁ, এখন নর্মালি আমাদের কি হয়, আমরা এটাতে রিয়েক্ট করি, রাগ করে, আরে ও আমার গালি দিছে, ও আমার কুত্তার বাচ্চা বলছে, আই এটা আমিও করতাম, আমিও করি, আমি জানি না হয়তো ভবিষ্যতে করবো কিনা, বাট আমার খারাপ লাগে, একটা ভিতরে একটা গেলা কাজ করে। কিন্তু আপনি একটু ভিন্নভাবে যদি চিন্তা করেন, চিন্তাটা যদি এমন হয়, যা গালি দিছে, হ্যাঁ তো দিছে, ও আমার কুত্তার বাচ্চা বলছে, আমি কি কুত্তার বাচ্চা? আমি তো একটা মানুষ, কুত্তার 4টা পা থাকে, আমার 2টা পা, আমার 2টা হাত আছে। ও যেমন দেখতে, মানে ও যে ওর যা কিছু আছে, আমারও তো তা কিছু আছে। আমরা তো দুজনেই সেম ক্যাটাগরি, সেম রকমই, হ্যাঁ। তাহলেও আমার এটা গালি দিছে, ও যদি আমি যদি কুত্তার বাচ্চা হই, ও তাহলে কুত্তার বাচ্চা, কারণ আমি দুজনেতেই আসলে সেম। তাহলে দেখেন এই চিন্তাটা যখন আপনি করতে পারবেন বা এই লার্নিংটা যখন আমরা করতে পারবো, তখন কিন্তু আমরা আসলে তখন কিন্তু আর রাগ লাগবে না প্রত্যেকটা ক্ষেত্রে। তার মানে আমাদের আসলে বর্তমানে বাঁচা উচিত। হ্যাঁ, কিছু একটা হয়েছে, ওকে অ্যাকসেপ্ট ইট, এটা আমার ইয়েতে ছিল না, ওকে অ্যাকসেপ্ট ইট, দ্যাটস ইট, অ্যাকসেপ্ট করেন, হ্যাপি থাকেন। কারণ দুনিয়াতে আসলে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে হ্যাপি থাকা এবং খুশি থাকা এবং সফল হওয়া। সো অ্যাকসেপ্ট করেন আর খুশি থাকেন। অ্যাকসেপ্টেন্স ইজ হ্যাপিনেস, আমি মনে করি। আর সেকেন্ড বিষয় হচ্ছে মানুষ কিসে সফল হয়, এটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। দেখেন, অনেকে মনে করো আমি অনেক টাকা কামাইলে আমি সফল, কারো কাছে সে যদি ডাক্তার হইতে পারে সে সফল। ধরেন এক একজনের কাছে এক একটা বিষয় হচ্ছে সফলতা। এখন আপনি মানে আমি শুধুমাত্র আমার সফলতার মানদণ্ডটা সেট করতে পারবো। আমি ছাড়া এই দুনিয়ার আর কারো সফলতার মানদণ্ড সেট করে দিতে পারবো না। বিষয়টা আপনাকে একটা বুঝাই। ধরেন একটা একটা স্টুডেন্ট, একটা ভালো স্টুডেন্ট, ওর কাছে আসলে সফলতাটা কী? ওর কাছে হয়তো সফলতাটা হচ্ছে ক্লাসে সবচেয়ে ভালো রেজাল্ট করা, সবচেয়ে বেশি নাম্বার পাওয়া, এটাই হচ্ছে ওর হয়তো সফলতা। তারপর ধরেন একটা রিক্সাওয়ালা, ওর কাছে সফলতাটা কী? ওনার কাছে সফলতাটা হচ্ছে উনি আজকে গতকালকে 500 টাকা কামাইছে, আজকে যদি আরও 200 টাকা একটু বেশি কামাইতে পারে। এবং গতকালকে ওনারা ডাইলের আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে, আজকে যেন ওনারা একটু মাছ মাংস খাইতে পারে। দেখেন, ওনার কাছে এটাই সফলতা। আবার ধরেন মানে একটা চাকরিজীবী, ওনার কাছে সফলতা একরকম। ওনার যদি মাস শেষে ওনার বিলগুলো ঠিকমতো দিতে পারে, ওনার সাথে যারা আছে, যাদের দায়িত্ব ওনার উপর আছে, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, ওদের যে নিডসগুলা, বেসিক নিডসগুলা, এগুলো যদি ফুলফিল করতে পারে, তাহলে তার কাছে এটি সফলতা। আপনি একটা সরকারের সফলতাটা কি? তার দেশের জনগণ, মানুষ ভালো থাকে, মানুষ যেন ঠিকমতো খাইতে পারে, মানুষ যেন ভয়হীনভাবে বাঁচতে পারে, মানুষ যেন আপনার করতে পারে, এটাই তো সফলতা। মানুষ যেন ঠিকমতো চিকিৎসা পায়, মানুষ যেন তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেন চাইলেই হাতের নাগালে পায়, এটাই তো সফলতা সরকারের কাছে। তার মানে দেখেন, এক একটা মানুষের কাছে, এক একটা প্রতিষ্ঠানের কাছে সফলতার ডেফিনেশন কিন্তু এক এক রকম, এক একজনের কাছে এক এক রকম। অ্যান্ড আমি সফলতার যে ডেফিনেশনটা এই মুভিটা থেকে পাইছি, এবং আমি চিন্তা করছি আসলে সফলতার ডেফিনেশন কী। এই মুভিটাতে মানে দুলকার সালমান হচ্ছে মূল অভিনেতা, এবং অনেকগুলা আছে, দুলকার সালমান এবং যিনি নায়িকা, আমি নামটা জানি না নায়িকা, হ্যাঁ, এই দুইজন। এখন আমি এই মুভিটাতে যে জিনিসটা দেখলাম, ওর সাথে কোনো মানুষের একবার দুইবারের বেশি দেখা হয় না। যাদের সাথে ওর সাথে একবার দুইবার দেখা হয়েছে, ও তাদেরকে মানে স্মরণীয় করে রাখছে ওই সময়টা, যেন আর কখনো
লাইফে সে এমনভাবে তারা ট্রিট হয়েছে, এমনভাবে সময় কাটাইছে, যতক্ষণ সময় ছিল ওই সময়টাই, যতটুকু সময় ছিল ওই মানুষটা পরবর্তী অনেক দিন, দীর্ঘদিন, হয়তো লাইফের শেষ সময় পর্যন্ত মানে তার কথা মনে রাখতেছে, তার কথা মনে করতেছে, একটা স্ট্রেঞ্জার্সের কথা। তো দেখেন আমাদের লাইফের আসলে আলটিমেট সফলতা যদি এটাই হয় তাহলে বিষয়টা কেমন হয়। ধরেন আমার এই আমি একটা মানুষের সাথে ইয়ে করলাম, হ্যাঁ আমি একজনের সাথে আমার দেখা হলো, ওই মানুষটা একটা এটা যে কেউ হইতে পারে, তার সাথে জীবনে আমার একবারই দেখা হতে পারে। আপনি ঢাকা শহর আসছেন বা কোথাও গেছেন বেড়াইতে, একটা টমটম উঠলেন বা একটা রিক্সায় উঠলেন, আপনি জীবনে ওই জায়গায় আর দ্বিতীয়বার কখনো হতে চান নাই। ওই মানুষটার সাথে আপনার হয়তো জীবনে আজকের পর আর কখনো দেখা হয় না, হবে না হয়তো, বাট আজকে আপনি যখন ওর সাথে আসেন, ওর যে সময়টা আছে এই সময়টারে আমরা চাইলে কি একটু মানে ইয়ে করে রাখতে পারি না, একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি না, যেটা হয়তো ও মানে অনেক বছর হয়তো মনে রাখবে। ও হয়তো মানে ওর রিক্সায় হয়তো আপনার ও আজ থেকে আরও 5 বছর 10 বছর 20 বছর হয়তো রিক্সা চাপাবে, হ্যাঁ ও হয়তো 20 বছর হয়তো 20-50 হাজার মানুষকে হয়তো রিক্সায় ইয়ে করবে, এর বাইরেও আরও কয়েক হাজার মানুষের সাথে মিশবে। এই সবগুলো ইয়ে থেকে ওই একটা মানুষকে আপনাকে আলাদাভাবে মনে রাখতে পারাটাই, যদি আপনি ওর ব্রেনের মধ্যে এটা রাখতে পারেন তো এটাই সফলতা আমি মনে করি। এখন এটা কেমন রাখবেন, এক একজনের কাছে আপনি হয়তো ওর সাথে খুব বাজে একটা ব্যবহার করতে পারেন, তাহলে ও এটা আপনার বা আমার নেগেটিভভাবে মনে রাখলো। আমি বা আপনি ওর সাথে একটু খুব ভালো সুন্দর একটা ব্যবহার করতে পারি, তাহলে দেখা যাবে যে ও আমার একটা পজিটিভভাবে মনে রাখলো। দ্যাটস ইট এবং থাকবে একটা মোমেন্টাম ক্রিয়েট হইতেছে। এবং আরেকটা বিষয় আমার মনে হচ্ছে এটাই তো এখন দেখেন আমরা আসলে তাহলে আমাদের অতীত, বর্তমান এবং আকাঙ্ক্ষা, তাহলে আমাদের আকাঙ্ক্ষা কি হবে না হবে এটা তো ভাই আমি জানি না, আমি 2 মিনিট 5 মিনিট পরে বাঁচবো কিনা, বা 2 বছর পরে বাঁচবো কিনা, বা 1 সেকেন্ড পরেও বা বাঁচবো কিনা, বা এই ভিডিওটা শেষ করতে পারি কিনা এটাও আমি কিন্তু জানি না। হ্যাঁ, তাহলে আকাঙ্ক্ষার তো আসলে কোনো মানে নির্দিষ্টতা বা কোনো ইয়ে নাই, কারণ একটা আকাঙ্ক্ষা শেষ হলে আর একটা আকাঙ্ক্ষা শুরু মানুষের হয়, এটা হচ্ছে হিউম্যান নেচার, এটা আল্লাহ আমাদেরকে এভাবে তৈরি করছে, এভাবে করেই হবে এবং এটা খুব স্বাভাবিক একটা বিষয় এবং এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তার মধ্যে বর্তমানটাতে আমাদেরকে বাঁচতে হবে। এখন আসলে আমরা বর্তমানটাতে কীভাবে বাঁচব, আমার যেটা রিয়েলাইজেশন বর্তমানটাতে আমি মানে সবচেয়ে বেস্ট ওয়েটাতে বাঁচা উচিত। আমি ধরেন ভবিষ্যতে কি হবে, আমরা তো সবাই ভবিষ্যৎ চিন্তাটা করি, হ্যাঁ ডেফিনেটলি ভবিষ্যৎ চিন্তা করতে হবে বা করতে হবে, কারণ আমি জানি না আমি কখনো তার মানে যেটা জানি না এটার জন্য আমার একটা প্রস্তুতি আমার থাকতে হবে। হ্যাঁ, আমি একটা জিনিস জানি, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে মৃত্যু। আমি একদম গ্যারান্টি মানে একটা ভবিষ্যৎ আমরা সবাই জানি, ওটা হচ্ছে মৃত্যু। এই ভবিষ্যৎ ছাড়া আমরা কিছুই জানি না, কারণ কখন মৃত্যু হবে এটা কিন্তু কেউ জানি না, বাট মৃত্যু যে হবে এটা গ্যারান্টি, এটা আমরা সবাই জানি। এখন এটা 1 সেকেন্ড পরও হইতে পারে, 1 মিনিট পরও হইতে পারে, 1 বছর পরও হইতে পারে, 1 যুগ পরও হইতে পারে, 1 শতাব্দী পরও হইতে পারে। আমি আরও আল্লাহ চাইলে আমি আরও হয়তো 100 বছরে বাঁচতে পারি, আমি জানি না। কিন্তু 100 বছর পরে কী হবে, মারা যাবে। তার মানে এই ভবিষ্যৎ, এই আকাঙ্ক্ষা, এটা হচ্ছে সবচেয়ে সত্যি আকাঙ্ক্ষা। তো এখন তাহলে আমার এই মুহূর্তে এই বর্তমানটা আমি কীভাবে উপভোগ করি, বর্তমানটা আমি মনে করি আমার সর্বোচ্চ কাছে মানে যেটা করলে ভালো ওটাই করা উচিত, যেটা আমার ভালো লাগে ওটা না, যেটা করলে ভালো, সবচেয়ে ভালো, আমিও ভালো থাকবো, ভালো লাগাটা, এবং এটা করলে সবচেয়ে ভালো। যেমন ধরেন খাবার, একটা ফাস্টফুড খাবো নাকি একটা হেলদি ফুড খাবো, কোনটা ভালো? আমি একটু 1 মিনিট অ্যানালাইসিস করলাম বা কয়েক সেকেন্ড চিন্তা করলাম, 5-7 সেকেন্ড, যে আমার শরীরের জন্য কোনটা ভালো। দেখতেছি আমি যদি অতীত হিস্ট্রি নিয়ে আমি হয়তো ফাস্টফুড খেলে আমার দেখা যাচ্ছে পেটে গ্যাস হয়, সমস্যা হয়, হয়, বাট আমি যদি একটা ফল খাই বা একটা দেশীয় ফল বা কিছু খাই তাহলে দেখা যাচ্ছে আমার পেটে খুব ভালো একটা সিগন্যাল দিই, তাহলে ভালো, একটা হেলদি ফুড ভালো, তাহলে আমি হেলদি ফুডটা চয়েস করি। তার বর্তমান সবসময় চয়েস করা উচিত।
তো থ্যাংক ইউ। আমার এলোমেলো এই আলোচনাটা, এটা আমি জাস্ট নিজের জন্য, নিজেকে ট্র্যাক করার জন্য রেকর্ডটা রাখলাম, যেন আমি প্রত্যেক দিনই এটা গোছাই এবং আমি যেন নিজেই নিজের ভিডিওগুলো দেখতে পারি। এবং আমি তো রেগুলার আমরা সোশ্যাল মিডিয়াতে আসি, ইয়ে করি, মানুষেরগুলো দেখি। এখন আমি চিন্তা করতেছি এখন থেকে নাই মানুষেরগুলো দেখবো না, মানে মানুষেরগুলো তো সব মানে বিভিন্ন ধরনের ইয়ে দেখি। তা আমি চাই আমি নিজেরগুলোই যেন প্রত্যেক দিন দেখি। গতকালকে ভিডিওটা আমি ইউটিউবে গিয়ে আমি দেখব, আজকের ভিডিওটা দেখব, কালকে 1 বছর পরে 6 মাস পরে যে আমি যদি বাঁচে থাকি, দেখেন আকাঙ্ক্ষার কথা বলতেছি, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।